আমরা সকলে এখানে জানাজার জন্য দাঁড়াইছি, তার জন্য দোয়া করার জন্য দাঁড়াইছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একটা অ্যালার্মিং নিউজ দিয়েছেন, সতর্কতার সংকেত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, যখন তোমার দুনিয়ার জিন্দেগির সময় শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন তোমার এই যে ঘড়ির কাঁটাটা যেরকম বন্ধ হয়ে যায়, তোমার সময়টা একটা সেকেন্ডের জন্য সামনেও নিতে পারবে না, পিছনেও নিতে পারবে না। সুতরাং তোমার নির্দিষ্ট সময় মৃত্যু সংঘটিত হবেই, এর মধ্যে আর কোনো সন্দেহ আছে না। এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন, আমাদেরকে কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা সতর্ক সংকেত দিয়েছেন যে এই রাস্তাটায় বাধা আছে, এইভাবে তোমার চলতে হবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা শোনো, তুমি যত চেষ্টাই করো বাঁচার জন্য, যেখানেই পলায়ন করো, যে হসপিটালেই ভর্তি হও না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে কিন্তু এই মৃত্যু ঘায়েল করবেই। সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ তাআলা সূরা তাহার 55 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা আবার সতর্ক করেন, আবার বললেন, কি বললেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা শোনো, তোমাকে এই যে পদে পদে আমি সতর্ক করতেছি, তারপরও কেমন সতর্ক করতেছেন? আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাকে এই মাটি নামক উপাদান থেকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে ওই মাটির দেশেই তোমার সময় যখন শেষ হয়ে যাবে, এই যে আজকে নানা জানাজার জন্য দাঁড়াইছি, তিনি আজকে চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, মাটির মধ্যেই চলে যাচ্ছেন। অফিহা নুখরিজুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটি থেকে আল্লাহ তাআলা যখন ডাক দেবেন শেষ দিবসে, তখন আবার উঠে যেতে হবে। আমার ভাইরে, শেষ একটা কথা বলতেছি, একটা হাদিস, সময় আছে এখন একটু কথা বলতেছি, শোনেন। আচ্ছা শোনেন, শেষ কথা হচ্ছে মুসলিম শরীফের 1631 নম্বর একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইরা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, শুধু 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর সাদকা জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, আর তার নেক যদি কোনো জ্ঞান থাকে, ইলম থাকে, সেই ইলমটা কোরআনের ইলম, আর আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, আর তার যদি কোনো নেক সন্তান থাকে, এই যেমন আজকে নেক সন্তান জানাজার নামাজ পড়াবে, আমি আপনাদেরকে শেষ অনুরোধটা করি, এমন একজন সন্তান দুনিয়ায় রেখে যান যিনি আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার জন্য কবরের পাশে দাঁড়াই আপনার জন্য দোয়া করবে, চোখের পানি ছেড়ে দেবে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে, আপনার জন্য ইয়াসিন সূরা পড়বে, আর রহমান পড়বে। ভাইরা, আর কোনো কথা বলতে চাই না, শুধু এই একটা অনুরোধ আপনাদের করে যাই, এই যে বড় দরবার মসজিদ মাদ্রাসা, আমি এখান থেকে ছোটবেলা থেকে আসছি, নানার সাথে সাথে আমি ছিলাম, ওয়াজ মাহফিলে ছিলাম, আমাকে আঙ্গুল ধরে ধরে নিয়ে যাইতো। এই দরবারটা এই দক্ষিণ মুখের মধ্যে একটা নাম করা দরবার, ঠিক কিনা বলেন? সুতরাং এই এলাকার মানুষ অনেক বড় ভাগ্যবান। আমি বলতে চাই, প্রত্যেকটা সন্তান যেন, প্রত্যেকটা বাবা যেন একটা নিজ সন্তান বানায় যায়, অন্তত পক্ষে তার জানাজার নামাজটা পড়াইতে পারে। আলোচনা দীর্ঘায়িত করবো না, আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি জালুকাঠিতে একটা মাদ্রাসায় আছি, ওনার নাতি হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য আসছি। আল্লাহ তাআলা যেন ওনার রূহকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।